ইউনূস মোদি বৈঠকের পরেই আরেক অকল্পনীয় সুখবর পেলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে পারেন। দর্শক, এক ব্যক্তি দুইবার নোবেল পুরস্কার পায় এরকম ঘটনা আছে, এরকম ইতিহাস। তো প্রফেসর ইউনূস একবার নোবেল পিস প্রাইজ পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি আবারও শান্তিতে নোবেল পেতে পারেন। তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, যেভাবে এক একটা গ্লোবাল সমস্যা সমাধান করছেন, একটা রিজিওনাল সমস্যা সমাধান করছেন, তাতে প্রফেসর ইউনূস আবারও নোবেল পেতে পারেন, সেই রাস্তা আমি দেখতে পাচ্ছি। দর্শক, অকল্পনীয় বড় বড় সুখবর আমরা পাচ্ছি। আপনারা জানেন যে সার্ক পুনরুজ্জীবিত করে দিবে, এটা আমাদের দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য, উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রফেসর ইউনূসের উদ্যোগে এটা হচ্ছে। আবার বাংলাদেশ আসিয়ানের সদস্যপদও পেতে পারে। এটা বাংলাদেশ, এটা পিস রিলেটেড না, এটা ইকোনমি রিলেটেড। কিন্তু রোহিঙ্গা ক্রাইসিস এমন একটা সমস্যা, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী তৈরি হয়েছে বা দ্বিতীয় বৃহত্তম শরণার্থী তৈরি হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিস বা মিয়ানমারের এই ক্রাইসিসকে কেন্দ্র করে। অতএব রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার একটা চেষ্টা চালিয়েছিলেন, এমনকি লবিস্ট নিয়োগ করেছেন বলে আমরা শুনেছি। যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, বিশাল মানবতাবাদী কাজ করেছে। এমনিতে আওয়ামী লীগ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বা এ ধরনের কাজের ঘোর বিরোধী আদর্শিকভাবে। এটা বিএনপি আশ্রয় দিত, জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া আশ্রয় দিত। কিন্তু আওয়ামী লীগ আমলে 96 থেকে 2001 তারা কিন্তু রোহিঙ্গাদের একদম আশ্রয় দিত না। এমনকি এই রোহিঙ্গারা যখন আশ্রয় নিতে আসছিল, অনেকবার শেখ হাসিনা সরকার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের নৌকা ভিড়তে দেয়নি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবং আওয়ামী লীগের লোকজন এই রোহিঙ্গাদেরকে জামাত ট্যাগ দিত, যে এরা জামাতের ভোটার। রোহিঙ্গারা এসে এরা জামাতের ভোটার হয়ে গেছে 91 সালে বিভিন্ন সময়। এই কথাবার্তা কিন্তু আওয়ামী ন্যারেটিভে ছিল। কিন্তু হঠাৎ করেই শেখ হাসিনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলেন এবং বর্ডার খুলে দিলেন। কেন দিলেন জানেন? এটা আওয়ামী লীগের আদর্শ বা আওয়ামী লীগের বা শেখ হাসিনা আদর্শের সাথে যায় না। শেখ হাসিনা তো মানবতা বিরোধী অপরাধী। শেখ হাসিনা তো সীমার, ওর মনের মধ্যে কোনো দয়াময় ছিল না। ও তো শিশুদেরকেও হত্যা করতো, মানুষকে হত্যা করতো। রিমান্ডে মায়ের দুধ খেতে দিত না ছোট শিশু বাচ্চাকে। শেখ হাসিনা ছিল এতটাই পাষাণ যে সেই শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে এটা অসম্ভব। কেন আশ্রয় দিয়েছিল? যাতে নোবেল পায়। কিন্তু খায়েশ মেটে নাই, নোবেল পায়নি। তার যে দুর্বিসন্ধি এটা হয়তো বুঝতে পেরেছে সবাই। কিন্তু এখন যেহেতু এটা ওয়ার্ল্ডের একটা বড় ক্রাইসিস, রোহিঙ্গা সমস্যা সমাধান যদি কেউ করে দেখাতে পারে তিনি নোবেল প্রাইজ ডিজার্ভ করেন। আর শেখ হাসিনা তো কোনো সমস্যার সমাধান তো করতে পারেনি, বরং সমাধান বাড়িয়ে দিয়েছেন। যে ওরাও ওই বৌদ্ধ সন্ত্রাসীরাও বেশি বেশি নির্যাতন করেছে, যে নির্যাতন করলেই তোরা চলে যায়, যাক। আর রোহিঙ্গাদের ফেরত নেয়ার মতো কোনো চাপও মিয়ানমার সরকারকে দিতে পারেনি, কোনো প্রক্রিয়া শুরু করতে পারেনি। অল্প গাড়িতে করে কয়েকজন যাওয়ার একটা কথা শুনেছিলাম, কিন্তু যাওয়া সম্ভব হয়নি, কারণ সেখানে কোনো নিরাপদ ব্যবস্থা হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই চীন সফর করেছে বা জাতিসংঘ মহাসচিব এসেছে বেসিক্যালি এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে। তিনি সেখানে গিয়েছেন, রোহিঙ্গাদের জীবন মান উন্নতি করেছেন। এরপরে এখন আবার এই বিমস্টেকের সামিটের সাইডলাইন্সে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এই বৈঠকের পরেই যে খবর আমরা গণমাধ্যমে, এই বৈঠকের সাথে সম্পর্ক নাই, কিন্তু এই বৈঠকের পরে খবরটা এসেছে। কারণ ওই বৈঠক ডক্টর ইউনূসের জন্য একটা বিশাল অর্জন, যে নরেন্দ্র মোদীকে নাকে খত দিয়ে বসাতে পেরেছেন। এরপরে যে খবরটা, এরা ডক্টর ইউনূসের জন্য আরেক বড় অর্জন, যুগান্তকারী অর্জন, অকল্পনীয়। আমরা কি কল্পনা করে নিই যে এত বড়। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার। এর মানে কেউ পারে না, হাসিনা শত চেষ্টা করে কেউ পারে না। কতজন নিতে রাজি হয়? 20 জন, 30 জন, 100 জন, 200 জন, 80 জন। বাস ভরে যাওয়ার একটা প্ল্যান শুনছিলাম, যে বাসে উঠতে চায় না, বাস এসেছে কিন্তু যায় না। একটা বাসে কতজন বসে যায়? 53 জন। এরকম নাকি কয়েকটা বাসে করে নিবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। আর ডক্টর ইউনূসের সফলতা কি? 1,80,000 নিবে প্রথম ধাপে। 1,80,000 এরকম কয়েকটা ধাপ নিলেই তো রোহিঙ্গারা সব বাংলাদেশ থেকে চলে যায়। তো ডক্টর ইউনূস এভাবে যদি কয়েক ধাপ রোহিঙ্গাদের নিরাপদে তাদের জায়গায় ফিরিয়ে দিতে পারেন, তাহলে ডক্টর ইউনূস জীবদ্দশায় আরেকবার নোবেল প্রাইজ পেতে পারেন, আমরা বিশ্বাস করি। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।
শুক্রবার 4 এপ্রিল ব্যাংককের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এ তথ্য জানান। দেখেন, এটা নিয়ে কথা বলতে ডক্টর ইউনূসকেও সরাসরি বৈঠক করতেন, এটা খলিলুর রহমান সাহেবই ম্যানেজ করেছেন। প্রফেসর ইউনূস তিনি কথা বলেন সরাসরি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার টাইপের লোকের সাথে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার উপযোগী হিসাবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে দেশটি। তাহলে 1,80,000 মানে এটা অল্প, এটা ডক্টর ইউনূস অল্প কিছুদিন ক্ষমতায় থাকতে পারলেই তিনি এই সমস্যার সমাধান করে নোবেল প্রাইজ পাওয়ার জন্য যোগ্য হতে পারেন। 2018 সাল থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশে এই তালিকা 6 ধাপে মিয়ানমারকে প্রদান করে। এদের মধ্যে আরও 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই এখনও চলমান, যাদের ছবি ও নামের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের ভাগ্য নির্ধারণ হবে। এটি রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের প্রথম বড় একটি পদক্ষেপ। শুধু এই 2.5 লাখ নয়, বাকি 5.5 লাখ রোহিঙ্গা দ্রুততার সঙ্গে যাচাই বাছাই করা হবে। তো এটা চূড়ান্ত পরিণতিটা ডক্টর ইউনূসের হাত ধরেই হচ্ছে সম্ভবত, এবং ডক্টর ইউনূস এভাবে নোবেল প্রাইজ পাবেন। এটা চিফ অ্যাডভাইজার ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। মিয়ানমার স্টার্স কনফার্মিং রোহিঙ্গাস এলিজিবল ফর রিটার্ন উইথ দ্য ফার্স্ট লিস্ট অফ 1,80,000 রিফিউজিস। এভাবে সমস্যার সমাধান হচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস চমক এই দক্ষিণ এশিয়া দেখছে, বাংলাদেশ দেখছে, পৃথিবী দেখছে। ডক্টর ইউনূসকে আবার নোবেল প্রাইজ দেওয়া উচিত কিনা আপনারা কি মনে করেন? আপনার মতামত মন্তব্য করে জানাবেন।